আবি যাবি বক্কর চক্কর এটা ওটা লইয়া আইবেন, মানে এক কথায় বিষের মতো লাগে ভাই, বিষের মতো। এতে মনে হয় যে উন্দুরের ওষুধ খাইয়া 2 দিন শীতই থাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কপি খ্যাত যে শায়েক তিনি আমাদের 2 দিন পর পর এটা ওটা সেটা আবিজাবি বক্কর চক্কর এইগুলো নিয়ে মেসেজ ড্রপ করে। তো এইবার কি হলো, তুফান সিনেমার পরে এবার শায়েকে নামে গেল দুষ্টু কোকিলে। আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই শালার প্রতি কোনো কাজ নাই, মানে মেসেজ ড্রপ করা নিয়ে আর কোনো কাজ নাই। তারে সবাই নাকি রিকোয়েস্ট করে মেসেজ ড্রপ করতে। আপনারা করছেন নি কেন? আপনাদের কি লজ্জা শরম নাই? আপনারা নাকি তারে মেসেজ ড্রপ করতে বলেন। হ্যাঁ, দুষ্টু কোকিল গানে নাকি একটা মিমি চক্রবর্তী, হ্যাঁ, তো এটা নিয়ে নাকি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। তো এগুলা নিয়ে নাকি আপনারা তারে রিকোয়েস্ট করছেন একটা মেসেজ ড্রপ করার জন্য। মেসেজ। তো শায়েক, আপনি এই সমস্ত সংলাপ কোথা থেকে জোগাড় করেন ভাই? আপনার কি কোনো কাম নাই? হ্যাঁ, আপনার কি কোনো কাম নাই এই সমস্ত কথা ছাড়া? আসলে পরিবারের চাপে রোমান্টিক ছেলেটা যখন সিনেমার নায়ক থেকে সিনেমার নায়ক হবে সেই আশা নিয়ে সে যখন বাড়া শুরু করে, সেক্ষেত্রে পরিবারের চাপে তাকে যখন চেপে ধরে মাদ্রাসায় ভর্তি করা হয়, তাহলে এই রোমান্টিক ছেলে তো এইভাবেই হবে। পুষ্পা খ্যাত একজন আছে, এই যে আমাদের কপিরাইট কি কয় আজ, হোয়াট এভার। তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনি এই সমস্ত সংলাপ বাদ দিন আর আমাদেরকে একটু বাঁচতে দিন। 2 দিন পর পর আপনি আবিজাবি বক্কর চক্কর এটা ওটা লইয়া আইবেন, মানে এক কথায় বিষের মতো লাগে ভাই, বিষের মতো। এতে মনে হয় যে উন্দুরের ওষুধ খাইয়া 2 দিন শীতই থাই। আপনারা এই আবিজাবি বক্কর চক্কর আর নিতে পারতেছি না ভাই।